নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃবিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভলিবল প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জে অবস্থিত জেলা ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ দীপক চন্দ্র গুহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল মৈত্র, জেলা সভাপতি মল্লিকা সাহা সহ অন্যান্যরা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল মৈত্র জানিয়েছেন, প্রতি বছরই এই আয়োজন করা হয়ে থাকে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি একদিকে যেমন ছাত্রছাত্রীদের জন্য জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে, ঠিক সেভাবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্যও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মূলত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে সম্প্রীতির বাঁধন অটুট রাখতে এই আয়োজন। এই টুর্নামেন্টে মোট 15টি স্কুল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের জন্য থাকছে পার্টিসিপেন্ট ট্রফি, এছাড়াও থাকছে চ্যাম্পিয়ন, রানার সহ একাধিক পুরস্কার। আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আন্তঃবিদ্যালয় শিক্ষক শিক্ষাকর্মীদের ভলিবল প্রতিযোগিতা এই ভলিবল অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জেলার 15টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমরা যে কারণে এটা করছি, যে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ছাত্রদের জন্য যেমন সাংস্কৃতিক প্রতিযোগিতা করি বিদ্যালয় থেকে রাজ্য স্তর পর্যন্ত, তেমনি জেলা স্তরে আমরা শিক্ষক শিক্ষাকর্মী এদের মধ্যে যাতে সম্প্রীতির বাঁধনটা ঠিক থাকে, সংহতি ঠিক থাকে, একে অপরের পাশে দাঁড়াতে পারে, সেই সক্ষমতা তৈরি করবার জন্য এই ধরনের একটা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করি প্রতি বছরই। এবছর এই প্রতিযোগিতায় জেলার 15টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। দুটো কোর্টে আমরা খেলা চালাচ্ছি, হয়তো সন্ধ্যা হয়ে যাবে ফাইনাল পর্যন্ত। আমরা প্রতিটা বিদ্যালয়কে তারা যে অংশগ্রহণ করছে তার জন্য একটা পার্টিসিপেন্ট ট্রফিও রাখছে, সঙ্গে যারা চ্যাম্পিয়ন রানার্স হবে তাদের থাকবে, বেস্ট যে হবে প্লেয়ার তার জন্য থাকবে। আবার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যে হবে এবং রানার্স যারা হবে অংশগ্রহণকারী প্রত্যেক প্লেয়ার তাদের জন্য আমরা কিছু স্মারক উপহার রাখছি।